না, আমার আর খোঁজ খবর নিচ্ছে না, কিছু করতেছে না, কি মনে করে না নাকি? হ্যালো, হুম। কি ব্যাপার? কি ব্যাপার? অনেক কয়বার ফোন দিছ? হুম। কই আছো? বাজারে আছি। গাটে একটু জ্বর জ্বর ভাব। বাজার? গাটে একটু জ্বর জ্বর ভাব, ওই জন্য ওষুধ নিতে আসছি। বলো। হঠাৎ করে দুপুর থেকে মাথা ব্যথা প্রচন্ড। তোমার আবার কোনটা খোঁজ খবর নিলাম না? ফোনটা মানে কয়দিন থেকে তো ফোনই দাওনি। কয়দিন থেকে একটু কাজে ব্যস্ত। এখন ধান কাটার সময় না, বাড়িতে কাজ করতেছে লোকজন, এদিকে একটু ব্যস্ত আছে, এই জন্য খোঁজ খবর নেওয়া পারিনি। বাতাস পাচ্ছে না। আমাদের এইদিকে কি হচ্ছে, খবর আছে না নাই? কি হয়েছে? কি হয়েছে জানো না? না। সব জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে গেছে মানে? মানে তোমার সব বন্ধু সজীব সব জানিছে। ও কিভাবে জানলো? আমার ফোন থেকে সবকিছু দেখিছে। শিট। ও, এক মিনিট। তার মানে এই জন্য আমাকে অনেক কয়বার ফোন দিছে। তুমি আমার 12টা বেজে দিলে তা? এটা কেমনে তোমার 12টা বাজাইলাম? অবশ্যই তো তুমি আমার 12টা বাজালে। তোমাকে আমি কতবার বলেছি যে তুমি সতর্ক ভাবে থাকবে, মোবাইল যেন ও হাতে না পায়, ও যেন না দেখে। তুমি কও না, আমার মোবাইল ও হাতে লেয় না, দেখেই না। তখন কেমন হলো বিষয়টা? দেখে নাই তো। এতক্ষণ হঠাৎ করে দেখতে কে জানে? তখন বিষয়টা কেমন হলো? এখন এখন আমি কি করবো কও? এই মুহূর্তে ও তো আমার এই জন্য ফোন দিছে। ছি। কি করবো আবার, আমাকে নিয়ে যাবো? তোমাকে নিয়ে যাবো মানে এই মুহূর্তে তোমাকে কিভাবে নিয়ে আসবো আমি? ঠিক তুমি ভালো জানো। আর তোমার মাথা ঠিক আছে? আমার বাবার বাড়ি তুমি বিপদ আছে। ভালো আমি এখন করছো। কি করবো সেটা বলো। তুমি বাপের বাড়ি গেছো, বাপের বাড়ি তখন থাকো। তুমি যেরকম ভুল করছো না, ভুলের মাসুল তুমি কোনো। কে আমি কিনবো কেন? এখন তুমি আমাকে এটা তুমি আমার কালার তুমি বানালে সাথে না। ছিলাম না তুমি নাকি? আমার কালার। তোমার সাথে ছিলাম মানে? তোমার সাথে মানে তুমি তো শুরু ছিল আমার সাথে আছো, তোমার জন্য এসব ও নাকি? আচ্ছা। মানে আমি তোমার সাথে ছিলাম, মানে তুমি আমার সাথে ছিলে না। আমি তোমার কাছে গেছি, তুমি আমার কাছে আসনি। আমি তোমাকে ধরছি, তুমি আমাকে ধরনি। তুমি আমার সাথে মজা নিছ, আমি মজা একাই নিছি। ও মজা নেওয়ার এইসব সময় না না, আমি বলি মজা নেওয়ার সময় তোমার ঠিকই ভালো লাগে, তখন সোনা ময়না জান ঠিকই ভালো লাগে। এখন বিপদে পড়ছো, আমাকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছো নাকি? মজা কে নিছে? আমি নিছি না তুমি নিছো ও, সেটা বলো। মানে মজা শুধু আমি একাই তো পাইছি, তুমি তো মজা নাওনি। মানে তোমার তো ইয়াই ছিল না, কোনো মনই ছিল না। আমি তো তোমাকে ইচ্ছা করে ধরছি, তোমার সাথে ইচ্ছা করেই মানে মজা করছি। তাছাড়া তোমার তো কোনো ইয়া ছিল না, ইন্টারেস্ট ছিল। তোমাকে তো জোর করে আমি ইয়া করছি না? তোমার তো এটা মনে হচ্ছে। হুম। ফাত্রামু বাদ দাও, বুঝছো? কারণ তুমি তুমি এই জিনিসটা, এটা তোমার তোমার একটা ভুলের কারণে এই জিনিসটা ঘটে গেছে। এটা এখন তোমাকে শোধরাতে হবে। এই মুহূর্তে তুমি কোন আক্কেল আমাকে বলতেছো যে আমাকে নিয়ে যাও? তোমাকে আমি কিভাবে নিয়ে আসবো? তুমি জানো। পুরা গ্রাম আমি বলি হয়েছে পুরা ঘটনা। গ্রাম তো হবেই। তোমার একটা কথা বলি, তুমি জানোই যে সজীব খারাপ ছেলে। ও নেশা পেশা করে, বিভিন্ন জায়গা যায়। আমি জানি ও আমার বন্ধু হলে ওর সাথে আমি ছোট থেকে চলাফেরা করতেছি। ও আমি আমি নেশার জগতে আমি না থাকলেও ও যে একটা বদমাইশ ছেলে, এটা তো আমি জানি। কিন্তু আমি চাইছিলাম যে ওই যেন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এবং কেউ দিত। কারণ তোমাকে তো মারধর করে, এটা তো আমি জানি। আমি চাইছিলাম যে ও বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দেখ, আমি তোমাকে নেবো, সমস্যা নাই তো। আমি তোমাকে বলেছিলাম, কথা দিয়েছিলাম। এর আগে যখন তোমাকে আমি নিয়ে আসার কথা বলছিলাম, তো না একটু সময় দাও, এ হইছে ও হইছে, তুমি তো মনে হয় বিনয় করে বিভিন্ন ধরনের কথা বলতে। তা আজকে আসা আবার তুমি এই কথা বলতেছো কিসের জন্য? তখন সময় হয়নি তাই যাইনি, এখন সময় এসে নিয়ে যাবো। এখন তোমার তো সময় হবে, মানে এখন সবাই সময় জানাজানি হচ্ছে। বলতেছে 2 বছর এখন নাকি দিয়ে দিবে। তোমাকে তো ডিভোর্স করবেই। তোমাকে আজকে হলেও করতো, কালকে হলেও করতো। কিন্তু বিষয়টা হলো কি, এই যে একটা দোষ দিয়ে এখন আমারও মান সম্মান তুমি ডুবিয়ে দিলে। আর মানুষ কি করবে? হুম। মানুষ কি বলবে? আর মানুষ মানুষ, এসব কেন তো মানুষ বুঝবে এখন আর কি কি করবে? বলবে? না না, মানুষ কি করবে যে শাকিল ওই বন্ধু হয়ে সজীবের বইয়ের সাথে এলা সম্পর্ক করে। হুম। তো গ্রামের লোকজনকে আমার ভালো ভালো চোখে দেখবে? না, আর কি ভালো চোখে দেখা লাগবে? যা হওয়ার তো হয়ে গেছে। কে যাওয়া হওয়ার হয়ে তুমি গেছে। আমাকে নিয়ে যাও, না হলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। ডিভোর্সও দিয়ে দিবে, যখন আমি কি করবো? এইদিকে আমার বাপ মা আমার গালে কিছু ছুটছে না। তা তো হবেই। এখন এই মুহূর্তে তোমাকে আমার বাড়ির তোলা মানে বুঝো, আমাকে বাড়ির থেকে একটা ত্যায্য করে দিবে। তোমাকে বাড়ির তোলা সম্ভব এই মুহূর্তে? না, আমি কি করবো এখন? ও, আমার তো তুমি তুমি শোনো পরিস্থিতিটা শোনো, বুঝতেছো না কেন? আমি আমি একটা কথা বলি। মানে বিষয়টা হয়ে গেছে এরকম যে মানুষ যখন ওই ভ্রমের মধ্যে থাকে না, তখন কোনো কিছু স্মরণ থাকে না, হুঁশ থাকে না, এইভাবে মানুষ ধরা খায়। এটাই বাস্তবতা। তোমাকে বললে না, আমার মোবাইল হাতই দেয় না, সমস্যা নাই, ওগুলো চিন্তা করা লাগবে না, তখন এই 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 ঝামেলাটা এখন কে ইয়া করবে গো?
একটা ঘটনা তো ঘটেই গেছে, কি আমি এলা ঘটনা টটনা বুঝি না বাবা। বিষয়টা হলো কি, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না। তুমি বাপের বাড়ি গেছো, হলে এখন তুমি বিয়ে করবে আমাকে। আমি বলি শোনো, বিয়ে করি পরে, করি চিন্তা পরে। এখন বিষয়টা হয়ে গেলে তুমি বাপের বাড়ি গেছিন, ওটা এখন কিছুদিন থাকো। এদিকে আমি এখন সজীবের সামনে যাতে কি করবো, এখন নিজের চোখে যেটা দেখছি আমি ওর সামনে যা কি করবো, এটাই তো আমার মাথা খিলিচ্ছে না। কি বলবা, যা সত্যি তাই বলবা। আমি সম্পর্ক কি বলবা? তুমি আমাকে এইভাবে ছোট করে দিলে। এখন আমি বন্ধু হয়ে এখন এখন আমার সাথে একটা শত্রুতা তুমি এটা ইয়া করে দিলে। কিসের শত্রুতা? শত্রুতা হলো না। ভালো লাগছিল তো, এইভাবে বলতে পারতাম না। তুমি জানোই ছেলেটাই ওই ছেলে হিসাবেও ভালো নয়। ও ও তখন এলো কত বড় মারামারি বড় কথা যত বলতা। ক্যাসাল গন্ডগোল সব জায়গা তুমি। তখন কত বড় বড় কথা বলতা, এখন নিয়ে আসবো এটা কত কথা। তোমাকে ছাড়া ভালো লাগে না, এখন নিয়ে যেতে বলতেছি। তোমার ছাড়া ভালো লাগে না। শোনো আমি একটা কথা বলি, প্রেমের রস খাওয়ার সময় সবাইকে মিঠা লাগে। হ্যাঁ, তুমি যখন আমার কাছে বাসো তখন তোমার মানে তোমার কি কিছুই হয়নি? আমার সাথে যখন তুমি সঙ্গ দিছো, আমার সাথে যখন তুমি থাকিছ, তখন কি শুধু মজা আমি নিছি না তুমিও নিছ? উল্টা। আগাইছি না তুমি আগাইছো? ও আচ্ছা, মানে আমি শুধু তোমার দিকে আগাইছি, মানে তোমার কোনো ইচ্ছা ছিল না? তোমার ইচ্ছা না থাকলে কি আমি তোমার কাছে যাইতে পারতাম? তোমার ইচ্ছা ছিল, তোমার আমার কাছে আসার ইচ্ছা ছিল, বিদায় তুমি আমার কাছে আসছো, আমি তোমার কাছে যাইতে পারছি। কিন্তু বিষয়টাকে তুমি এমন ভাবে মানে গড়ে নিয়ে গেলে, এটা একদম আমার মান সম্মান তুমি ডুবে দিলে। ওই এলাকাটা ওই গ্রামত আমি যেতে পারবো না এখন। তুমি কি করবা করো, আমাকে নিয়ে যাও, আমার আর এগুলা ভালো লাগতেছে না। আমি যেতে পারবো না, আমাকে এখন চেপে থাকা লাগবে। কেন পারবা এই না? জন্যই এই জন্যই সজীব আমাকে মানে বারবার ফোন দিচ্ছে। আর রাখো, আমি এখন বেড়ে যাবো ঠিকই। মাথা টাথা তুমি আমার ঘুরে দিলে, সে তোমার তো এটা কখনো আশা করি না আমি। আমার পরিস্থিতিটা একবার